কথা বলুন। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, আল্লাহ কালকে কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারে না পারে না? কথা বলেন, পারে না পারে না? মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ থানা, এই সময় যারা কোটি 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 টাকার মালিক ছিল বাবা, যাদের দুতলা তিনতলা করে বাড়ি, যাদের মার্বেল টাচ দিয়ে বাড়ি, যাদের বাবা এসি বসানো ঘর, আল্লাহ নদীর পানিতে ওই বাংলাদেশের পর্দার পানিতে গোটা গ্রামকে গ্রাম নিয়ে চলে গেল, যে গ্রামটার নাম হলো তারানগর বাবা, তাদের সব শেষ হয়ে গেল। আজকে তারা রাস্তায় আশ্রয় না, তাই তো কবি বলেছে বাবা, নদীর কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। ও মোরপুরের মুসলমান, জানপুর দাদপুর তকিপুরের মুসলমান, আল্লাহ আজকে তোমাকে দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে বাবা। আল্লাহ তখন পায়াকুনের মালিক, তাই আল্লাহ কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য বলে, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দিব হুজুর। আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে হুজুর গো, আমি আল্লাহর কোরআনের মহব্বতে 10,000 টাকার দাতা আমি দেখতে চাই বাবা। 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি, এ বাপ 2 নম্বরে 10,000 টাকা দেওয়ার দাতা একজন আল্লাহর প্রেমিক বান্দা ইনশাল্লাহ হবে না? ইনশাল্লাহ বলুন। অমরপুরের মাটিতে 10,000 টাকা যদি না দেয় বাবা, এর থেকে আর এ কথার কাকে বলব আর কাকে শোনাবো? এ বাপ, আল্লাহ না করুক যদি বাড়িতে গিয়ে দেখেন বিবি বাচ্চা ছেলে মেয়ের অসুখ, হাজার হাজার যাবে না যাবে না? চলো ডাক্তারের কাছে যাই, এই করো ওই করো করতে করতে শেষ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, রাসূলুল্লাহ বলে গেছেন, as-sadaqatu taraddul বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ বলে গেছেন সাদকা করলে দূর হয়ে যায়। সাহাবাদের একটু ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। আল্লাহ নবী দান নবী বায়ান নবীর সাহাবা, রাসূল একদিন বলল, সাহাবারা শোনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম আল্লাহুম্মা আমিন। নুরজামান আমাদের হুজুর ওসমান গনি সাহেব, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমাদের মাওলানা ওসমান গনি সাহেব হুজুর, হুজুরের ছেলে নুরজামান, তিনি 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলি না রে তাকবীর। আরে এরা আওয়াজটাও দিচ্ছে না গো, গলায় ব্যথা। আজকে একটা জালসা বাবা প্রতিদিনে দেখেন ডায়েরি পকেটে 280 খান জালসা লোড করা আছে। কতক্ষণ বললাম? 280 খান জালসা লোড করা আছে। অত সহজ নয় প্রতিদিন বাবা। আর আপনাদেরকে যদি এখানে ভুঁইসিড়ি ভিড়িয়ে দিই যে 10 মিনিট বলো ধরে, তো কালকে জিসিপি দিয়ে গলা চাড়িয়ে তুলতে হবে। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, অত সহজ নয়, এটা আল্লাহর দান বাপ। তাই আমি আপনাদেরকে আরেকবার বলি, মোহাব্বত দিয়ে বলি, নারায়ে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা নুরজামান গো ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এটাকে তুমি মওলা যেন কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল মুসলমান। আমি 3 নম্বর আর একজন দুরূদীকে বলবো বাবা। রাসূলুল্লাহ বলে গেছেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা আমল নামায় 100 শহীদের মর্যাদা দান করে দেবে ইনশাআল্লাহ।
হবে না বাপ? এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা নাই? মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ একটু হাতটা তুলে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই হুজুর গো, আমি পরে অল্প অল্প করে 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব আল্লাহর কোরআন জিন্দা রাখার জন্য। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে আল্লাহ অর্থ দিয়েছে বাবা, আল্লাহ রাস্তায় কেন দিব না বলুন? রাসূলুল্লাহ দরবারে সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা শোনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, দিন থাকবে না, বলো। সমস্ত সাহাবারা একে একে রাসূলের দরবারে মাল হাজির করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল দিয়ে দিলেন। একজন মহিলা রাসূলুল্লাহর কাছে 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে বলেন, নবী গো, আপনার কাছে এনেছি আমার সন্তান, আপনি নিয়ে যান। রাসূলুল্লাহ বলল, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা কি হবে বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের বেঈমান মুশরিকের দলেরা আপনার উপর যখন আঘাত করবে গো নবী, আপনি দয়া করে আমার সন্তানের বিনিময়ে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ঈমান কাকে বল? হ্যাঁ এ বাপ, আজকে তো আমাদেরকে বাচ্চা দিতে হবে না বাপ, রক্ত দিতে হবে না, বিবেকে বাবা করার প্রয়োজন হবে না। অর্থের জন্য একটু আল্লাহর কোরআনের মহব্বতে 10,000 টাকা দেওয়ার জন্য 3 নম্বর ব্যক্তি এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে একজন হবে না ইনশাআল্লাহ। একজন 3 নম্বরে মাত্র ইনশাআল্লাহ। ওই দেখেন হাত তুলছে কে? কে করে দেখেন তো হাত তুলেছে। উবাই, হ্যাঁ, ও সুবহানাল্লাহ, আমাদের হাফেজ হুজুরের, হাফেজ হিমজাদ সাহেবের ছেলে। আল্লাহু আকবার। উবাই, আল্লাহু আকবার। একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি আল্লাহ। আল্লাহ রবিয়ারা বান্দা এখানে ছিল, তোমারও পেয়ারা বান্দা এখানে ছিল, 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দাতে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ চতুর্দিক দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। একটা কথা আপনাদেরকে বলি বাপ, কথাটা কি? আগো আপনারা বলেন তো, আসমানি কিতাব করা? একজনা বলল, আর আপনারা বলতে পারলেন না কেউ? আসমানি কিতাব করা 4, তাওরাত, জবর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং কি জোরে বলুন? কোরআন। এ কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন, কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের মর্যাদা সব থেকে বেশি বাবা। তাই বলি, এ দাও, আমাকে দাও, যা সব দিয়ে দাও, গুনতে হবে না। কত আছে? আর 4,000 পরে দিও ইনশাল্লাহ। এসো, এই মুসাফা খাবা, অমর করে ছেড়ে তো 4,000 পরে দিতে পারবে না, 1 বছরে দেবা? বলো ইনশাল্লাহ, বলো 1 বছরে দেবো, বলো হ্যাঁ ইনশাল্লাহ। লেখেন আসিফ, আসিফ, আসিফ অমরপুরে বাড়িয়ে দেখেন 6,000 টাকা নগদ আর 4,000 বাকি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যেন মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। আল্লাহ রবিয়ারা বান্দা আসিফ গো ছিল, অমরপুর থেকে এসে গো 10,000 দিল, নগদ 6 বাকি 4 মিলে 10 হলো। আল্লাহ তুমি দান তার কবুল করে নিও। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এ বাবা,
এদিকে নমাজ কত হয়? 4 না 5? 5 হয় তো? আমাদের দিকেও 5ই হয় বাবা। আজান 5 বার। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। হে মুসলমান, আমরা জান্নাতে যাব 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 বাবা। তাই 5 নম্বরের একজন দরুদীকে বলবো বাবা, এই মজলিসের ভিতরে মাত্র 10,000 টাকার দাতা। ইনশাল্লাহ এ বাবা এলাকার মুসলমান দরদি 5 নম্বরে ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করার জন্য আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার নাই। হা বাবা, নাই দরদি? শোনেন, এই মাইকম্যান কই গো, একটু সাউন্ডটা বাড়াও তো দেখি, বাড়াও একটু সাউন্ড বাড়াও, বাড়াও। শোন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। বলি বদললে নাকি? কিন্তু 5 নম্বর আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার লোক নাই। হা বাবা, কি গো, ইনশাল্লাহ হবে না? আল্লাহর পিয়ারা বান্দা, ইসলাম দরদি, কলমাওয়ালা, নবীর প্রেমিক, কোরআনের মহব্বতে 5 নম্বরে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এ বাপ, আপনারা এখানে যারা আছেন, অমরপুর, সেদিয়ানি, মরাদিকে, দাঁতপুর, গেলে তকিপুর, রেজিনগর, জামপুর, সবাই এখানে আছেন। আমি আপনাদের কাছে বলি বাপ, আপনাদের দেওয়া সবারই হয়ে গেছে নাকি? বাকি নাই? কারি সাহেবের হাতে দিয়ে দিয়েছেন না? হয়নি বাপজি, এখনো বহুজন বাকি আছে। বহুজন ছেলে বিদেশে থাকে, চাকরি করে, ছেলে বাইরে কাজ করে। এ বাবা, ঘটনাটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই, শুনেলেন? গত কয়েকদিন আগে হরিহার পাড়ায় জালসা ছিল আমার, কি বুঝলেন? আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ওই তোমাদের কাছে আমার আবেদন, জননী মায়েরা, বোনেরা, 1,000, 2,000, 500 করে টাকা একটু আল্লাহর নবীর মাদ্রাসার জন্য একটু পাঠিয়ে দাও মা। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। কি গো, দেবে কি দেবে না? দেবে। আর একজন 10,000 টাকার দাতা, এই 5 নম্বরও দেওয়ার মতন আল্লাহর একটা বান্দা নাই বা? এখন নাই? ইনশাল্লাহ বলুন। আমি আপনাদেরকে বলি, হাতটা সবাই দিলে বলুন যে আমরা 5,000 টাকা দিতে পারি, 10,000 টাকা দিতে পারবো না ইনশাল্লাহ? বলুন দেখি ইনশাল্লাহ। 10,000 টাকার একটা হবে না? আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো আল্লাহ, রুজি রোজগারে তুমি বরকত দাও, আল্লাহুম্মা আমিন। শুনেন, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি পোকাটারে সবাই ঘৃণা করে, হৃদয়টাকে বেজার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে প্রভুর আদায়। বড়র বড় থাকলে দিলে বড় রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি
নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরিসর, সময় থাকতে করো সরল আল্লাহ আমার রব। ও মুসলমান দরুদি আমার ভাইরা, নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখ দুটোর মানে না, কখন আছি কখন চলে যাব, কখন আছি কখন চলে যাব। বাড়িতে চলে গেলাম, ঘুমিয়ে গেলাম, চোখ দুটো যদি খুলে যায় কাল, আর চোখ দুটো যদি একবার বন্ধ হয় পরকাল, সেই দিন কি জবাব দেবে বাবা? দুনিয়ার জমিন আপনি স্কুল যাবেন, কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন রে বাবা, স্কুলে পরীক্ষা দিতে যাবেন, চাকরিরা ফেল করবেন, আপনি একবার দুবার তিনবার ফেল করে গেলেন, 4 বার 5 বার 10 বার পর্যন্ত সুযোগ পেয়ে যাবেন, কিন্তু পরকালের ময়দানে আল্লাহ দরবারে একবার যদি ধরা পড়ে যায় রে বাবা, সেই দিন কোন রকম বাঁচার কোনো কায়দা থাকবে না, সেই দিন বাঁচার কোনো কায়দা থাকবে না। এ মুসলমান, আপনি কেস খেয়েছেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে গেল রেজিনগর থানা, আপনাকে যে কোর্টে চালান করে দিল, আপনি কোর্টে চালান করে দিয়ে উকিল বলল তোমার ছাড় নাই, তোমার সাজা ঘোষণা হয়ে গেল, সাজা ঘোষণা করলো, কিন্তু তুমি আপিল করার সুযোগ পেয়ে গেলে হাইকোর্ট, হাইকোর্ট হলো না, সুপ্রিম কোর্টে আপিল করে দিলে সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিল, হাইকোর্ট রিজেক্ট করে দিল, কিন্তু রাষ্ট্রপতির কাছে গেলে, কিন্তু রাষ্ট্রপতি তোমাকে ভিক্ষা দিয়ে দিতে পারে, তুমি আপিল করার সুযোগ পাবা বাবা। কিন্তু দুনিয়ার বুক থেকে যদি একবার চলে যায়, আল্লাহর দরবারে যেদিন সর্বদা মাথার উপর নেমে আসবে, মগজ গলা টং বং করে গলতে থাকবে। কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বিবি কাউ চিনতে পারবে না, ছেলে চিনতে পারবে না, মেয়ে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না। সেই দিন যদি আসামির কাঠ গড়ায় দাঁড় হয়ে যায় বাবা, সেই দিন আর কাউরির কাছে আপিল করার জায়গা থাকবে না। সেই দিন আপনাকে এই কোরআন বাঁচিয়ে দেবে, এই কোরআনের পৃষ্ঠা বাঁচিয়ে দিবে, এই কোরআনের অক্ষর বাঁচিয়ে দিবে, সেই দিন আপনার আরশের ছায়া করে দেবে। তাই আমি বলি মুসলমান গো, ও আল্লাহর গোলাম নবীর উম্মত, এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা না বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, ওগো হুজুর কত টাকা কত দিকে চলে যায়, আমি আল্লাহর কোরআনের মহব্বতে হুজুর, আমি আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দিব। এমন কোন ইমানদার আল্লাহর বান্দা মাত্র 10,000 ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এ দেখেন সন্টু মোল্লা, সন্টু মোল্লা ছেলে দেখো, সুবহানাল্লাহ, সেন্টু মোল্লা যোগ্য বাপের যোগ্য ছেলে সেন্টু মোল্লা ছিল, বাপু সুকু মোল্লার কথা মনে হয়ে গেল, আহারে দরদের বাপ আছে কবরেতে, আল্লাহ তুমি নিয়ে উদ্ধার করে তাদের বদলা। এরকম চলে যদি আরো গো হইত, দানের বোঝা গো মালা ফালা হয়ে যেত, কিবা দুবা করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। 5 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি আপনাদের ভিতরে বলবো দরদি মুসলমান গো, ও আল্লাহর গোলাম,
এই দান আপনার জন্য কবরে যখন তিনটে প্রশ্ন করা হবে, খবর কত বড় কঠিন একবার শুনে নিন। আল্লাহ নবীর ঘোষণা একটা ঘটনা শুনেলেন। বিশ্ব নবী নবীর মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহ নবী 3 দিনের কলমার দাওয়াত নিয়ে বাইরে ছিলেন। তাবলীগের দাওয়াত 3 দিন দেওয়ার পরে নবীজি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবি খাদিজাকে সালাম দিলেন। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না? কথা কন, দেওয়া জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? আচ্ছা, কারা কারা দেন একবার হাত তুলে বলেন দেখি। মিথ্যা কথা বলেন না, সঠিকভাবে দেবেন, রাখেন। আর যারা দেন নাই, আজকে বাড়িতে গিয়ে একবারে চোখ বুঞ্জে মেরে দিবেন। কি মারবেন না মারবেন না? তবে তো বিবি বলবো বা মিনসে বা মৌলবি হয়ে গেছে আজ রে, ওই একদিন শুনে বলবে নাকি? এ বাবা, নবীজি বললেন আফসোস সালাম কামলাল কালাম, আগে সালাম পরে কালাম। বিশ্ব নবী নবী রাহমাতাল লিল আলামিন মা খাদিজাকে সালাম কানা দিয়ে দিলেন। আল্লাহ নবী সালামের উত্তর কানা দিয়ে দিলেন। মা খাদিজাকে রাসূলুল্লাহ বললেন, খাদিজা গো, তোমার চোখে পানি কেন একটু খাদিজা বলবা? খাদিজা কি হয়েছে তোমার একটু বলবা? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা কেন কান্না করি একটু শুনবেন। বলে, খাদিজা, তোমার এই শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করার কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে তুলে দিলাম। নবী গো, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোন পথে আপনি ক্ষয় করেছেন, কোন পথে খরচ করেছেন। নবী গো, আমি কাপড় ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো বলো? তোমার বাড়িতে 3 দিন কোনো আঁকা চলে নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরগুলো কঠিন গো নবী, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? আমি খাদিজা কি করে কবরের সাথে নাই, বাতি নাই, বন্ধু নাই, আলো নাই, লাইট নাই, বাতি নাই, কিছু নাই। নবী গো, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? রাসূলুল্লাহ বললেন, মাশাআল্লাহ। আর নামেতে দেখো জলপুরেতে বাড়ি, এই 5 বছর দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি কারণের কারণ, আল্লাহ দিনও দিজু তুমি সুখের জীবন। আমি 6 নম্বরে 10,000 টাকা আবেদন রাখলাম। এবার আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম 5,000 কোটি টাকা। বাপ চলে আসুন। আজাদ আল্লাহ রফিয়ারা বান্দা আজাদ গোছিল, এ জানপুর হতে দেখো 5,000 দানিল। আরো দোয়া করি আমি আজাদের কারণ, আল্লাহ তুমি দিও সুখের জীবন। ওই টাকা ঘুরিয়ে বলেছেন কেন? হ্যাঁ, কি নাম? মানুয়ার, অমরপুর। আল্লাহ রফিয়ারা বান্দা মানুয়ার গোছিল, এখানে আসে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরম পালা, আল্লাহ তুমি দিও ভাইকে জীবনের। মনু ভাই এসছে গো, কত? 5,000 কেন? 10,000 কথা কত? মনু ভাই 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। একবার জোরে বলি না তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা এখানে ছিল, 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। দেখেন 4 নম্বর 5,000 হয়ে গেল। বাবা, আমি আপনাদের কাছে 5,000 কোনে টাকা দেখবো। ও মুসলমান গো, বেলডাঙ্গা বাজারে চলে যাবেন। আপনার শপিং মলে ঢুকলে 5,000 টাকায় বাজারে হবে না। বহরমপুর চলে যাবে শপিং মলে, মনমোহনীতে চলে যায়। দেখেন মাশাআল্লাহ, আসেন দেন 10,000। শোনো, এটা গত বছরকার দিলেন,
গত বছর 5,000 ছিল, ওটা দিলেন। আর এই বছর 10,000। কি নাম? ফরজ। আল্লাহর পেয়ারা বান্দা ফরজে গছিল 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো রেখে দিল। এই 2,000 লগত কে দিল? বেনামি। হ্যাঁ, আল্লাহর পেয়ারা বান্দা বেনামি গছিল 2,000 টাকা দেখো নগদ দানিল। এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। মুসলমান, 4 নম্বর হয়ে গেছে 5,000 টাকা। আমি আপনাদের কাছে 5,000 কোটি 10 জন তোর দিকে বলবো বাপরে আশায় মুবাশশিরা 10 জন সাহাবী আল্লাহ দুনিয়ায় জান্নাতি বলেছিলেন। ওই বান্দা মাশাআল্লাহ তাদের মধ্যে দেখো মাওলা অমরপুরে বাড়ি। এই 5,000 দিল টাকা মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মুসলমান, ঠিক না কয় মান, ইসলামের বাতি যেন ডুবায় না। ওই গো মা, আমার অমরপুরের মায়েরা বোনেরা, ও জননীরা, আমার সোনারা, ও মা জননী জানপুর তকিপুর চেতিয়ানির মা বোনেরা, আমি আপনাদেরকে বলি আমি আজিজুল হক, এই দেশে আমি ছিলাম বাবা। এই মাদ্রাসায় আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি রে বাবা। এই মাদ্রাসায় আমার সর্বপ্রথম হাতে করি। মুসলমান, আমি আপনাদেরকে বলবো বা আল্লাহর কোরআনের জন্য আজকে হাতটা পেতেছি, তাই 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না 5,000 টাকা। চলে আসুন, 5টা করে হাজার টাকা পাবো। ও দেখেন কত বাড়ি অমর আল্লাহর বান্দা 1000 টাকা। তকিপুরের